বর্তমান সমসাময়িক অবস্থার প্রেক্ষাপটে একটা ছোট গল্প শেয়ার করতে চাই, যেটা আসলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হচ্ছে ইমাম বুখারী। তার আসল নাম হচ্ছে মোহাম্মদ বিন ইসমাইল আল বুখারী। উনি জন্মগ্রহণ করেছিলেন উজবেকিস্তানের বুখারী শহরে, আর সেখান থেকে ওনার নাম এসেছে বুখারী। মজার ব্যাপার হচ্ছে উনি এমন একজন ব্যক্তি যে সর্বোচ্চ হাদিসকে সংরক্ষণ করেছিলেন। ওনার হাদিস সংরক্ষণের যে সিস্টেম, প্রত্যেকটা জায়গায় যেতেন, ক্রস চেক করতেন, তারপর যখন 100% নিশ্চিত হতেন তারপরে উনি হাদিসগুলো সংরক্ষণ করতেন। তো ওনার জীবনে উনি 16 বছর স্পেন্ড করেছেন হাদিস সংরক্ষণের জন্য, আর 16 বছরে প্রায় 6 লক্ষেরও বেশি বিভিন্ন হাদিস উনি কালেক্ট করেছিলেন, সাইটেশন করেছেন। তারপরে এখান থেকে বেছে 7,200, অনলি 7,200কে উনি সিলেক্ট করেছিলেন। তার মানে 5,53,000 হাদিসকে উনি জাল বা ভুয়া হিসাবে উপস্থাপিত করেছিলেন। একথা উদ্দেশ্য হচ্ছে কতটুক ডেডিকেশন থাকলে, কতটুক লাইফের প্রতি ইসলামের প্রতি ভালোবাসা থাকলে একজন মুসলিম স্কলার এই কাজটা করতে পারে। বর্তমান সময়ে যা এসেছে আসলে হাস্যকর। আজকাল হুজুররা কয়টা বিয়ে করবে, 3টা না 4টা, 5টা না 6টা, এই নিয়ে সবসময় তারা চিন্তিত, কিন্তু ইসলামিক যে নলেজ বা ইসলামিক যে থিঙ্কিং তার মধ্যে তারা নেই। খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক বর্তমান অবস্থার প্রেক্ষাপটে। ইসলামকে জানুন, ইসলামের নলেজকে বাড়ান, তাহলেই এটা আলোকিত হবে।